কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক হেয়ার ড্রেসারের। অভিযোগ, তার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নিতে থাকে হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন। সূত্রে আর কি খবর রয়েছে সমস্তটা নিয়ে কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, অর্থাৎ এবার পরিস্থিতি যেটা, খবর যেটা এখন অব্দি আসছে, তাতে এবার স্বাস্থ্য শিক্ষার পর এবার টলিপাড়াতেও সেখানেও থ্রেড কালচার। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। একটু রিওয়াইন্ড করি, তন্নিষ্ঠা কদিন আগে টলিপাড়ায় আমরা দেখছিলাম যে ডিরেক্টরদের সাথে এই গিল্ডের একটা মারাত্মক কার্যত সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে, টলিগঞ্জে হেয়ার ড্রেসার তিনি কাজ পাচ্ছিলেন না, তার কারণ কি, হেয়ার ড্রেসার্স গিল্ড তার কাজের উপর আপত্তি তৈরি করেছিল। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীকালে তাকে বলা হয়েছিল যে গিল্ড যে কাজগুলো দেবে শুধু সেই কাজ তিনি করতে পারবেন, নিজে থেকে তিনি যদি কোনো কাজ নিয়ে আসেন তাহলে তিনি তা করতে পারবেন। এবং তারপর একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবির জন্য লম্বা কাজের অফার তিনি পান। গতকাল তিনি জানতে পারেন যে সেই ছবিতে তিনি কাজ করতে পারবেন না, গিল্ডের তরফ থেকে কথা নাকি তাকে জানানো হয়েছে। এবং তারপর স্বাভাবিকভাবে বাড়ির লোনের ইএমআই রয়েছে, দৈনিক জীবনযাপনের খরচ রয়েছে, বাড়ির খরচ রয়েছে, এইটা কিভাবে সামলাবেন এই বুঝতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন, এমনটাই আমরা জানতে পারছি। এবং তিনি এফআইআরও করেন, মানে কমপ্লেন করার চেষ্টা করেন। সবটা মিলিয়ে কোথাও গিল্ডের দাদাগিরির কথা অনেকে বলছেন, এবং সামগ্রিকভাবে যে ছবিটা ফুটে উঠছে টলিপাড়ায়, সেটাকে তো থ্রেড কালচার বলাই যায়। তো মানে সুমন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরেই তিনি এই ঘটনার শিকার যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। একেবারেই তাই। তবে মানসিক অবসাদ হিসেবে এটাকে দেখলে হবে না। অনেকে বলছেন, যারা তার কলিগ, তারা বলছেন যে আদপে তাকে কাজ না দিয়ে এই অবসাদে ঠেলে দিচ্ছিল গিল্ড। তিনি কাজ যখন নিয়ে আসছেন বাইরে থেকে, তখন তাকে বাইরের কাজ করতে দেওয়া হবে না, তাহলে তার পেট চলবে কি করে, তিনি খাবেন কি করে জীবন নির্বাহ করবেন, এই চিন্তায় শেষে যখন তিনি একটা অডিও নোট পাঠিয়েছেন যেখানে তিনি বলছেন যে এবার আমার দেওয়ালে পিঠ। আচ্ছা সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা হবে। তবে এই মুহূর্তে আমরা কিছু প্রতিক্রিয়া পেয়েছি পরিচালক সুদেষ্ণা রায়ের, আমরা প্রতিক্রিয়া পেয়েছি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। তারা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, কিছু বলার নেই। এখন আমি করতে চাই, আমি ওকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই স্বাভাবিক জীবনে, সেটাই আমাদের প্রচেষ্টা। আমাকে ও বিকেলে ফোন করেছিল যে আমার কাজটা আবারও দিদি ওরা নিয়ে নিচ্ছে, এবং তখন আমি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। আমি সেই মুহূর্তে ওকে কোনো সদুত্তর দিতে পারিনি বা সৎ পরামর্শ দিতে পারিনি। আমি ওকে বলেছিলাম, একবার তুমি যারা তোমার কাজ নিয়ে নিচ্ছে তাদের সঙ্গে একবার কথা বলো, যে তুমি তো অনেক দিন হয়ে গেল, সেই 1 মে ওই সময় থেকে ওর উপরে এই ধরনের মানসিক নির্যাতন চলছে। ওকে সাসপেন্ড করেছিল, সাসপেনশন তুলে নেওয়া হয় জুলাই মাসের 13 তারিখ নাগাদ, এবং সাসপেনশন তুলে নেবার সময় তাকে একটা চিঠি দেওয়া হয়, যে চিঠিটার কোনো আইনি বৈধতা নেই। ও যেহেতু আমার কাছে হেল্প চেয়েছিল এবং আমি মেসেজটা দেখেছি অনেক পরে, সেই জন্য দেখার পর যখন খোঁজ খবর করতে শুরু করি, তখন আমার কাছে একটা ভয়েস মেসেজ আসে। সেইটা শুনে আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়েছি। এবং ওর বন্ধুবান্ধবদের যখন বলি খোঁজ লাগাও, তখন দেখি যে ওর বন্ধুবান্ধবরা অলরেডি ওর খোঁজ লাগাতে শুরু করেছে। ওর ফোন বন্ধ, এবং ওর বাড়ির দিকে যাচ্ছে, তখন দেখে যে ওর মেয়ে ওকে অলরেডি নিয়ে বেরোচ্ছে, সারা গায়ে কেরোসিন তেল ঢালা। এমন কি নির্যাতন ওর সাথে হয়েছে, যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেছে, সেটার আমার মনে হয় যে এটা সময় এসেছে, একটু কথা বলা দরকার। সেই কথা বলার জন্যে না বলতে পারলে তো আজকে অনেক বড় অঘটন ঘটে যেতে পারতো হয়তো, সেটা আমরা রুখতে পেরেছি। এই মুহূর্তে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ইমন দি, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। দীর্ঘদিন কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একজন টলিউডের হেয়ার ড্রেসার। অভিযোগ, তার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নিতে থাকে হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন, এমনটাই অভিযোগ সামনে আসছে। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় রিসেন্টলি দেখছি যে থ্রেড কালচার, এবার টলিপাড়াতেও সেই একই ব্যাপার। হ্যাঁ, খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, এবং এই ঘটনাটা যবে থেকে ওর সঙ্গে ঘটেছে আমি তখন থেকেই ব্যাপারটা জানি, কারণ সেই সময় আমার যেহেতু একটা রিয়েলিটি শো চলছে, এখন আমার নিজের হেয়ার ড্রেসারের প্রয়োজন ছিল,
এবং ওর সঙ্গে আরো একজন হেয়ার ড্রেসারকে সাসপেন্ড করা হয়েছিল আমার যতদূর ধারণা। সেই দ্বিতীয় হেয়ার ড্রেসারের আমার হেয়ার করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি তাকে এবং তনুর কাজটা যেহেতু আটকে দেওয়া হয়েছিল সেজন্য তারা মানে দ্বিতীয় হেয়ার ড্রেসার আমার কাজটা করতে পারেনি। এটা খুব আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, কারণ আমাদের খুব ছোট্ট একটা ফ্রেটার্নিটি, খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এর মধ্যে যদি মানে এইভাবে কারোর কাজ আটকে দেওয়া হয়, কারোর পেটে এইভাবে যদি কি বলবো তার পেটের ভাত ছিনিয়ে নেওয়া হয়, দিস ইজ নট ডান। মানে আমার সাসপেনশনের কারণটা কি, মানে আপনার সঙ্গে সেই ব্যাপারে কোনো কথা হয়েছিল? না, সেই বিষয়ে আমি কিছু জানি না, যেহেতু আমি দ্বিতীয় হেয়ার ড্রেসারকে বলেছিলাম যে, কারণ ওই আমার করে হেয়ার সব সময়, আমি যখন ওকে বলেছিলাম তখন ও বলেছিল যে আমাকে সাসপেন্ড করা হয়েছে, আমাকে এবং তনুকে, এই তনুর নামটা বলা হয়েছিল। তো সেই জন্য আমি ব্যাপারটা তখন থেকেই জানি এবং তখনই এত খারাপ লেগেছিল। কারণ দেখো, একটা আমরা উই আর লাইক ডেইলি ওয়েজ আর্নার্স, হ্যাঁ, মানে আমরা শো করি, আমরা শুটিং করি, আমরা রোজের টাকাটা রোজ পাই। এবার ধরো আমরা যারা সামনের সারিতে থাকি তারা হয়তো 10 টাকা বেশি পাই, কিন্তু এদের টাকাটা অনেকটা কম। এরা যদি একটা কাজ করতে না পারে, এরা একদিন বাড়িতে বসে থাকে, তার মানে তার সেই দিনের পুরো টাকাটা গেল, সে কিন্তু রোজগার করতে পারলো না। তো আমার মনে হয় গিল্ড আরো অনেক বেশি সহানুভূতিশীল হতে পারতো, যদি কোনো ভুল করে থাকে তার শাস্তির ব্যবস্থা, তার পানিশমেন্টের ব্যবস্থা অন্যরকম হলেও হতে পারতো। এমন কি জায়গায় পৌঁছলো যে সে একেবারে সুইসাইড করতে চলে গেল। দেখো, যখন মানুষের না যে কোনো ডিপ্রেশন, মন খারাপ, সেটা অন্য বিষয়, কিন্তু পেটের ভাতের যখন চিন্তা শুরু হয়ে যায় না, সেই এক্সিস্টেন্সটা কিন্তু, সেই ক্রাইসিসটা কিন্তু অন্য। আমরা কিন্তু লকডাউন দেখেছি, আমরা কোভিড দেখেছি, আজকে যেই পরিস্থিতি চলছে, তিলোত্তমার যে বিচার চাওয়া হচ্ছে, সেটার জন্য কিন্তু আর্টিস্ট ফ্রেটার্নিটি একটা চরম সংকটের মুখে পড়েছে। আমরা বুঝতে পারছি এর ক্রাইসিসটা কি, এর সমস্যাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে, তলানিতে ঠেকছে, বোঝা যাচ্ছে। আপনার কথা একদম স্পষ্ট আমাদের কাছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে অভিনেত্রী চৈতি ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। চৈতিদি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক হেয়ার ড্রেসারের। অভিযোগ, তার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নিতে থাকে হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন। কেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে অনেক দিন ধরেই এই গিল্ডসের যে দাদাগিরিটা চলছে, যে কে কোন কাজটা করবে এবং কে কোন কাজটা পাবে এবং তাকে কোন কাজটা দেওয়া হবে, এটা তো মানে রাইট টু ওয়ার্ক বলে একটা ফান্ডামেন্টাল রাইট আছে। কারুর কাছ থেকে তো কাজ কেড়ে নেওয়া যায় না, এটা সুপ্রিম কোর্ট রুলিংও আছে। এবং মানসিকভাবে এমন একটা জায়গায় তনুশ্রী আমার সঙ্গে অনেক দিন ধরে কাজ করে, এবং অত্যন্ত ভালো কাজ করে। তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে তাকে সুইসাইড নোট লিখে সে সুইসাইড করতে গেল, এবং মানে খুব মানে একটুর জন্যে সে তাকে বাঁচানো গেছে, তা না হলে আবার একটি তিলোত্তমা হতো। মানে এটা তো চলতে পারে না। একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা মানুষ, এবং একটা অস্থায়ী ইন্ডাস্ট্রি যেখানে বেশি ছবি হলে, বেশি টেলিভিশন হলে, বেশি বিভিন্ন ফরম্যাটে কাজ হলে লোকজন কাজ পাবে। সেখানে কাজ কেড়ে নেওয়ার হুমকি, কাজ কেড়ে মানে আমি নিয়ন্ত্রণ করব এবং একটা গোষ্ঠীর লোকজনরাই কাজ পাবে, কেন এটা হবে? তার জন্য স্পেশাল সুবিধা দিতে হবে, কেন এটা হবে? চৈতিদি, অর্থাৎ এখন কি টলিপাড়াতেও থ্রেট কালচার সব মিলিয়ে? যারা ডিসাইড করছে আরেকজন কে কি কাজ করবে না করবে, এরা কারা তারা? এবং তাদের কি বা রাইট আছে, তাদের কি গণতান্ত্রিক অধিকার আছে যে তারা একজনের কাজ কেড়ে নিতে পারে? বেশ।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে। অর্থাৎ যে ঘটনা ঘটেছে সে ঘটনায় স্বাভাবিকভাবেই যারা আর্টিস্টরা রয়েছেন, অর্থাৎ আমরা কথা বলছিলাম ইমন চক্রবর্তীর সঙ্গে, চৈতি ঘোষালের সঙ্গে, তারা সকলেই হতাশ এরকম একটা ঘটনার পর। তারাও প্রশ্ন তুলছেন যে কেন এরকম একটা ঘটনা ঘটবে, কারণ তারা আর্টিস্টরা অনেকটা ক্লোজ প্রক্সিমিটিতেই কাজ করে এই হেয়ার ড্রেসারদের সঙ্গে। দীর্ঘদিন কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক হেয়ার ড্রেসারের। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চন্দন সেন নাট্য ব্যক্তিত্ব, তাঁর বক্তব্যে আমরা পাচ্ছি, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এবার শ্রমিক স্বার্থ দেখতে হবে, অবভিয়াসলি শ্রমিক স্বার্থ দেখতে হবে, এবং তার জন্য যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নকেও কাজ করতে হবে। কিন্তু তার মানে তো এই নয় যে কোনো ব্যক্তিগত আক্রোশ যদি মেটানোর কোনো খেলা চলতে থাকে তাহলে সেটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়াবে এবং সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে আত্মহত্যা করতে হচ্ছে, আত্মহত্যার কাছে। কাজ না পেয়ে এমনিতেই দেখুন খুব একটা বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে এখানে যে সমস্ত বড় বড় ভেন্ডাররা ছিলেন, আমি ভেন্ডারই বলছি, প্রডিউসার বলছি না, কারণ তারা একটা ফ্রেমও ওন করেন না। তো প্রডিউসার চ্যানেল যে বড় বড় ভেন্ডাররা ছিলেন, যারা 4-5টা করে সিরিয়াল বানাতেন, তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে তারা অনেকেই এখানে কাজ কমিয়ে দিয়ে বম্বেতে কাজ বাড়াচ্ছে। ফলত কাজটাই সামগ্রিকভাবে ভীষণ কমে গেছে।